স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের আসন সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি শুরু হয়। ঈদ পরবর্তী ফেরত যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে থেকে। টিকিট কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বরাবরের মতো এবারও যাত্রীদের পছন্দের শীর্ষে রয়েছে রেলওয়ে। তাই ঈদের আগেই ট্রেনের টিকিট কেনাবেচায় বেড়েছে ব্যস্ততা। বুধবার থেকেই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। তবে এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় রেলওয়ে স্টেশনে নেই মানুষের ভিড়। যাত্রীদের সুবিধার্থে ঈদের আগেই শতভাগ অনলাইনে 7 দিনের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করবে। আগামী 31 মে থেকে ঈদ যাত্রা শুরু হবে। অনলাইনের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করে একটা অ্যাপস ডাউনলোড করে আমরা নিশ্চিন্তে এটা যেতে পারি। এটা আমাদের জন্য অনেক সুবিধা। স্টেশন ছাড়া কোনো টিকিট দিচ্ছে না, এদিকে মোটামুটি কায়দা একটু ভালো, আগের চেয়ে অনেক ভালো আমরা দেখতেছি আর কি। সামনে এই যাত্রা তো অনলাইনে কোনো সমস্যা নাই, অনলাইনে ভালো সুবিধা আছে। ঈদ যাত্রাকে নিরাপদ করতে রেলওয়ে স্টেশনে থাকছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পাশাপাশি সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে। নিরাপত্তার স্বার্থে আমাদের রেলওয়ে, পুলিশ, আনসার, জিআরপি, সেই সাথে র্যাবের ভ্রাম্যমাণ টিম, ফায়ার সার্ভিস, নিরাপত্তা, অগ্নি নির্বাপন যন্ত্র সবাই একসাথে একটা ইউনিট হিসেবে কাজ করে এখানে। ঈদুল আজহায় চট্টগ্রাম চাঁদপুর রুটে একজোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এবারের ঈদ যাত্রায় প্রত্যেক রুটে ট্রেনগুলো শিডিউল মেনে চলবে। রেল সেবা অ্যাপসের মাধ্যমে সবাই টিকিট দিতে পারবে। আর পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে ওপেন হবে। যারা পূর্বাঞ্চলে ট্রেনে রান করবেন ওনারা দুপুর 2টার পরে রেল সেবা অ্যাপসে ডাউনলোড করে টিকিট করতে অ্যাপস থেকে টিকিট কাটতে পারবে। কম রাউন্ডারে কোনো টিকিট ইস্যু করা হবে না। এবার চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিটের মোট আসন 66,000। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি করে আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বহু বছরের পুরনো চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বে টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। লাভজনক এনসিটি টার্মিনাল কেন বিদেশিদের হাতে যাচ্ছে তা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন চট্টগ্রামের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বন্দর বিশেষজ্ঞরা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। এইভাবে প্রতিবাদ ও সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া হয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল ও লালদিয়ার চরও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সব প্রক্রিয়া শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ। গত 14 মে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বন্দরের সার্বিক কার্যক্রম বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথাও জানান। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কারণ বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। এরপর এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ডান বাম সকল রাজনৈতিক দল। আত্মনির্ভর জাতীয় অর্থনীতি গড়ে তুলতে হলে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজের উপরে যতটুকু আমরা সক্ষমতা থাকে আমাদের নিজের উপর নির্ভর থাকবো, নিজেরা যোগ্য হয়ে ওঠার জন্য আমরা লড়াই করব। আমাদের স্পষ্ট কথা, চট্টগ্রাম বন্দরের মালিকানা আমাদের দেশের থাকবে আর পরিচালনার চট্টগ্রাম বন্দরেই করবে। রাষ্ট্র কি পারে রাষ্ট্রের কোনো জায়গা, কোনো ক্ষেত্রে, কোনো স্পেস কোনো কোম্পানিকে দিয়ে দিতে উইদাউট ডিসকাশন উইথ দ্য পিপল? এমন সিদ্ধান্তকে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন নগর বিশেষজ্ঞরাও। অনেকগুলি অপারেটর আছে যাদের সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন শক্তির যোগসাদৃশ্য আছে, যাদের মাধ্যমে ওই শক্তিগুলি, ওই পোর্টগুলি তাদের নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এই বন্দর বিদেশিতে যাওয়ার পরে আমার সার্বভৌমত্ব বিরোধী কোনো কাজে ব্যবহার হবে না তার কোনো গ্যারান্টি নেই।
এনসিটি বাস অপারেটর মালিক পক্ষ নিজেদের অসহায়তার কথা স্বীকার করে বলছেন, লাভজনক এই টার্মিনাল সরকার বিদেশিদের হাতে দিলে তাদের কিছু করার নেই। আমাদের কোনো আপত্তি নেই, সরকার যদি সিদ্ধান্ত ওদের সাথে কন্ট্রাক্ট যখন হয়ে যাবে, ওরা যখন আসবে, রেডি হয়ে আসবে, আমরা স্মুথ ট্রানজিশন করে দিব। আমরা তো সরকারের বিপক্ষে না, আমরা সরকারের পক্ষে লোক। দেশের স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নতুন অপারেটর নিয়োগ করার দাবি ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোতে চালু করা হলো স্টুডেন্ট হেলথ কার্ড। বুধবার কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। প্রাথমিকভাবে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই উদ্যোগের আওতায় আনা হয়েছে। মেয়র জানান, শিশুদের স্বাস্থ্য রক্ষা শুধু অভিভাবকদের নয়, বরং প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনেরও দায়িত্ব। এই হেলথ কার্ডের মাধ্যমে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি। পরিশ্রম করেছে এই হেলথ কার্ডের জন্য। স্কুল মাঠ এবং রাস্তায় কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। হাট বসাতে হবে কেবল অনুমোদিত স্থানে। তদারকিতে থাকবেন ম্যাজিস্ট্রেট। এদিকে পুলিশ বলছে, হাট ঘিরে যানজট ও বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। আকরাম হোসাইনের রিপোর্ট। চট্টগ্রামে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলা ও মহানগরীর কোনো স্কুল মাঠ বা রাস্তার পাশে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। নগরে এবং উপজেলা পর্যায়ে অনুমোদিত বাজার ছাড়া যত্রতত্র গরুর বাজারও বসানো যাবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। সেই সাথে হাটগুলো মনিটরিংয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়। আমাদের ক্যাবিনেটের নির্দেশনা মোতাবেক এবার যাতে পশুর হাটগুলো স্কুল মাঠ এবং যে রাস্তাতে না বসে, এই বিষয়টা আমরা সচেষ্ট রয়েছি। এদিকে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ সহ জেলা পুলিশের পক্ষ থেকে জোরদার করা হবে বাড়তি নিরাপত্তা। পশুর হাটগুলো রয়েছে, সেই পশুর হাটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে থানার যে অফিসার্স ইনচার্জ যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। কেউ যাতে কোনো জাল টাকার বিনিময় না করতে পারে, সেজন্য সেখানে আমাদের গোয়েন্দা শাখার এবং থানা পুলিশের লোকজন কাজ করবে। রাস্তাঘাটে পশু পরিবহনের সময় ইজারা গ্রহীতা বা তার মনোনীত প্রতিনিধিরা পশু পরিবহনের যানবাহনকে রুট পরিবর্তন করাতে পারবেন না। কোনো পশু বিক্রেতাকে তাদের নিজস্ব হাটে নিয়ে যেতে বাধ্য করা যাবে না বলেও জানিয়েছে প্রশাসন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বুধবার নগরের টাইগার পাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশ সম্মত ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বয় সভায় মেয়র এই ঘোষণা দেন। বলেন, কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির দিন নগর দ্রুততম সময় পরিচ্ছন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আরও একবার স্বাগতম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং আমরা বিএনপি পরিবারের সহযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে চলছে ফ্রি চিকিৎসা ক্যাম্প। আর এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সহযোগিতায় সাতকানিয়ায় শুরু হয়েছে ফ্রি চিকিৎসা সেবা। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই ক্যাম্প। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। রাঙামাটির বাঘাইছড়িতে 30টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত 2:30টায় মুসলিম বকবাজার এলাকায় এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্তরা জানান, একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লাগে আর পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও ঘরে। মুহূর্তে ভয়াবহ রূপ নেয় আগুন। পরে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর শহরের স্বর্ণখোলা রাস্তায় স্তূপ করে রাখা ময়লা আবর্জনার দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন। আর এসব ময়লা পরিকল্পিতভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খোকন কর্মকার। খোকন, পৌরসভা কর্তৃপক্ষ কি এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, নিলেও বা কি, এবং শহরবাসীরা এই বিষয়ে কি বলছেন জানাবেন?
ধন্যবাদ নাফিসা হক। চাঁদপুর শহরের প্রায় 20টি ডাস্টবিনের ময়লা আবর্জনা শহরের স্বর্ণখোলা রোডের একটি খোলা জায়গার উপরে এই ময়লাগুলি এই স্তূপ করে রাখা হয়েছে, যার ফলে এই ময়লার দুর্গন্ধে এলাকা মানুষ বসবাস করতে তাদের জীবন একেবারে নাগালের বাইরে চলে গেছে এবং তারা এই জীবন বিধ্বস্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, এই যে ময়লা আবর্জনা প্রতি সপ্তাহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সেই এই ধোঁয়ার গন্ধে মানুষজন তারা বাড়ি ঘরে তারা বসবাস করতে পারছে না, তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। তারা বলছে এই ময়লা আবর্জনাগুলি শহরের বাইরে কোথায় যদি সংরক্ষণ করে রাখা হতো তাহলে কিন্তু তাদের জীবন মান আরো উন্নত হতো এবং তারা দুর্গন্ধ প্রকোপ থেকে মুক্তি পেত। এবং আমরা এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ গোলাম জাকারিয়ার সাথে কথা বলেছি। তিনি বলেছেন এই স্তূপগুলি সংরক্ষণের জন্য একটা বাজেটের প্রয়োজন। সেই বাজেটের জন্য কিন্তু মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেই চাহিদার অনুসারে যদি সেই তাদের বাজেট যদি সেখানে বরাদ্দ আসে তাহলে এই ময়লাগুলিকে সংরক্ষণ করে রাখা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চাঁদপুরের ময়লা আবর্জনা গন্ধের দুর্ভোগের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেন মৃত্যুপুরী। অতিমাত্রায় সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ বাঁকে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। এবার এই মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে ফুঁসে উঠেছে কক্সবাজারবাসী। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের অন্যতম ব্যস্ত চট্টগ্রাম কক্সবাজার 158 কিলোমিটার দীর্ঘ মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের চাপ। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। সড়কের বিভিন্ন স্থানে বাঁক থাকায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেন তখন আমাদের দুঃখের সীমা থাকে না, আমাদের লজ্জার সীমা থাকে না। আমরা এই লজ্জা থেকে বাঁচতে চাই। এই সড়কের দ্রুত আমরা বাস্তবায়ন চাই, 6 লেনের উন্নতিকরণ চাই। এমন পরিস্থিতিতে মহাসড়কটিকে 6 লেনে উন্নীত করার দাবিতে রামু বাইপাসে মানববন্ধন করেছে স্থানীয় 41টি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আমাদের আজকের এই মানববন্ধনের মূল কারণ হচ্ছে এই সড়কটিকে বড় করার এবং আর যাতে কোনো রকম মানুষ মৃত্যুর মুখে না পড়ে, সেটাই আমাদের মূল প্রচেষ্টা। আমরা চাই অতি সত্বর চট্টগ্রাম কক্সবাজার রোড 6 লেনে উন্নীত হোক, দ্রুত বাস্তবায়ন হোক। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরাও নিজেদের শঙ্কার কথা তুলে ধরে দ্রুত মহাসড়কটি 6 লেনে উন্নীত করার দাবি জানান। আমরা অনেক রিস্ক নিয়ে কলেজে আসি, মা বাবা অনেক চিন্তা করে, বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে, যার কারণে আমরা আজকে এই দাবিতে নেমেছি 6 লেনের রুটটি যাতে করে দেওয়া হয়। গত 11 এপ্রিল এই মহাসড়ক 6 লেনে উন্নীত করা হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এরপর দৃশ্যমান কার্যক্রম শুরু না হওয়ায় বিক্ষোভ করেন স্থানীয়রা। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী 150 বছরের একটি মসজিদের জায়গায় নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে কমিটি ও মুসল্লিদেরকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, রাজুল্লাপুর জামে মসজিদ ভেঙে নতুন মসজিদ ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় কমিটি, কিন্তু নির্মাণাধীন জায়গায় কবরস্থানের জায়গা পড়ার অভিযোগ তুলে স্থানীয় মুসল্লি আবু হানিফ নির্মাণ কাজ বন্ধ রাখার প্রস্তাব করলে মসজিদের সহকারী হিসাবরক্ষক আব্দুল কাদেরের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, কবরস্থানের ওপর মসজিদ নির্মাণের বিষয়ে ইসলামী ফাউন্ডেশনের মতামতের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 10টায় সদর উপজেলার জকসিন পোদ্দার বাজার সড়ক সংলগ্ন খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার অভিদাসের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা 6টি দোকানঘর ও 2টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়।
বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়। আমেরিকান এম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দেয়। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধার সহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।